পুতিনের বাসভবনে হামলা, এটি কি শুধু শিরোনাম নাকি যুদ্ধের নতুন মোড়ের ইঙ্গিত? ইউক্রেন কি সত্যি রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে সরাসরি লক্ষ্য করেছে? আর এর পরিণতি কি হবে? আরও আগ্রাসী যুদ্ধ নাকি শান্তি আলোচনার কোনো পথ খোলা থাকবে? এসব প্রশ্নেই আন্তর্জাতিক অঙ্গন সরগরম। রাশিয়ার দাবি অনুযায়ী নভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। ২৮ ও ২৯ ডিসেম্বর মোট ৯১টি দূরপাল্লার ড্রোন। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে সবগুলো ধ্বংস হয়েছে। কিন্তু সত্যিই কি সব ধ্বংস হয়েছে নাকি এটি কেবল কূটনৈতিক চাপ তৈরি করার ইঙ্গিত? ল্যাভরভ বলেছেন এই ধরনের কর্মকাণ্ডের জবাব দেয়া হবে। তবে তিনি আরও যোগ করেছেন, শান্তি আলোচনার দরজা এখনো খোলা, অর্থাৎ যুদ্ধের উত্তেজনা বাড়লেও কূটনৈতিক পথ সম্পূর্ণ বন্ধ নয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি বলেছেন ক্রেমলিনের অভিযোগ মিথ্যা। তার ভাষায়, রাশিয়া এই গল্প তৈরি করছে নতুন হামলার অজুহাত তৈরির জন্য। তিনি সতর্ক করেছেন, কিয়েভে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা হতে পারে। এই অবস্থায় যুদ্ধ কি আরও তীব্র হবে নাকি কূটনৈতিক চেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? এখন মূল প্রশ্ন হলো, পুতিনের বাসভবনের হামলা যুদ্ধকে কোন দিকে ঠেলে দেবে? পুতিন কি আরও আগ্রাসী পদক্ষেপ নেবেন নাকি কূটনৈতিক চাপের কারণে কিছুটা শিথিল হবেন? আর ইউক্রেন কি পাল্টা আক্রমণের পথে যাবে নাকি শান্তি আলোচনার সুযোগ কাজে লাগাবে? বিশ্ব এখন তাকিয়ে আছে, প্রতিটি পদক্ষেপই নির্ধারণ করবে সংঘাতের ভবিষ্যৎ। যুদ্ধের মোড়, শান্তি আলোচনার সম্ভাবনা, কূটনৈতিক চাপ, সবকিছু একসাথে মিলে যাচ্ছে একটি নতুন অধ্যায়ের দিকে। এই হামলা কি যুদ্ধকে আরো তীব্র করে দেবে নাকি শান্তি আলোচনার নতুন সুযোগ খুলবে? উত্তরটি হয়তো সামনের কয়েকদিনের মধ্যেই দেখা যাবে, এবং সেই উত্তরের উপর নির্ভর করবে ইউরোপ ও পশ্চিমাদের আঞ্চলিক নিরাপত্তা, এমনকি পুরো বিশ্বের শক্তির ভারসাম্য। আফ্রিদা ইফরাত, নিউজ 24।